বর্ষাকালে রাজবাড়ির অন্যতম সুন্দর জায়গা হচ্ছে আবাসন। তো চলুন আর দেরি কিসের, একটা অসাধারণ ট্যুর উপভোগ করাই আপনাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি টিএইচ রক্তিম। আমার সঙ্গে আজকে রাইডে আছে আলামিন ভাই ও ক্যামেরার পিছনে নাইম, রাফিন ও মিনহাজ। তো আজকে আমরা এই 5 জন মিলেই যাব হচ্ছে রাজবাড়ির অন্যতম সৌন্দর্য আবাসনে। তো বিকাল 3:30 দিকেই বিসমিল্লাহ বলে আমরা রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বেরিয়ে পড়লাম আমাদের নিজ জেলা প্রিয় শহর রাজবাড়ী শহরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাজবাড়ী সদর থেকে আবাসনে যেতে হলে রাজবাড়ী বড়পুল হয়ে মুরগি ফার্ম হয়ে মাটিপাড়ার রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। আকাশের আবহাওয়াটা ছিল একদমই পারফেক্ট ও রাস্তাটা ছিল একদমই ভাঙাচোরা মুক্ত, যে কারণে আমরা বেশ দ্রুতই এগোচ্ছিলাম। তো রাইডের এই পর্যায়ে এসে আলামিন ভাই আমাকে আইডিয়া দেয় যে আমরা সোজা রাস্তা দিয়ে আবাসনে যাওয়ার চাইতে ভেতর দিয়ে একটা বাইপাস রাস্তা ব্যবহার করে আবাসনে যাই, আর ব্যাক করে চলে আসার সময় সোজা রাস্তা ধরেই ব্যাক করে চলে আসব। এতে একই রাস্তা দিয়ে দুইবার যাতায়াত করতে হবে না, এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে চলে আসব। এতে দুই রাস্তার দুই ভিন্ন এক্সপেরিয়েন্স হবে। তো এই কথার পর আমি রাজি হয়ে যাই এবং ভেতরকার বাইপাস রাস্তা ধরেই আবাসনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা কি ভাবছেন খুব সুখ নিয়ে আবাসনে পৌঁছে গিয়েছিলাম? দাঁড়ান, আলামিন ভাইয়ের এই আইডিয়াটা যে কত বড় ভয়ানক আইডিয়া ছিল তা আপনারা একটু ধৈর্য ধরেন, সামনেই দেখতে পাবেন। এই রাস্তাগুলোর দুই পাশের আবহাওয়া কিন্তু ছিল এক কথায় মনোমুগ্ধকর। প্রতিমধ্যেই বাচ্চাদের সঙ্গে দেখা। আপনারা কি ভাবছেন ওরা আমাদেরকে গালি দিচ্ছে? আরে না, ওরা আমাদের ফ্যান। তো এই পর্যায়ে এসে আমরা একটা ইটের রাস্তা ধরি, আর গ্রামের মধ্যেকার এই রাস্তাটা ছিল কিন্তু এক কথায় অসাধারণ। তবে এই অসাধারণ বেশ কিছুক্ষণ স্থির হয় না, আমরা এর পরপরই এসে পৌঁছাই সেই আমেরিকার মানের রাস্তায়। আগেই বলছিলাম ধৈর্য ধরেন। তো এই হচ্ছে আলামিন ভাইয়ের সেই আইডিয়ার ভয়ানক ফলাফল। এত উন্নত রাস্তায় আমরা চলে আসি যে এই রাস্তায় সাইকেল চালাইলে হয়তো রাস্তাটার অপমান করা হয়, যে কারণে আমরা সাইকেল থেকে নেমে সাইকেলটি ঠেলেই সামনের দিকে এগোনো শুরু করি। সাইকেল ঠেলে নিয়ে যাওয়াও মনে হয় বেয়াদবির মধ্যে পড়ছে, যে কারণে সাইকেল ঠেলেও এগোনো যাচ্ছিল না। একটু এগোলেই বারবার কাদা জমে যাচ্ছিল, যে কারণে অল্প একটু এগোনো লাগতেছিল আর বারবার সাইকেলের টায়ার থেকে কাদা পরিষ্কার করা লাগতেছিল। আর এই আমেরিকার মানের ভয়ানক উন্নত রাস্তায় নিয়ে আসার মূল ভিকটিম এই হচ্ছে আলামিন বিশ্বাস, যার নামের মধ্যে বিশ্বাস থাকলেও কাজে কোনো বিশ্বাস নাই। সবাই যখন আবাসনে গিয়ে চিল করতেছে তখন আমরা কাদা পরিষ্কার করা নিয়ে ব্যস্ত, কারণ হচ্ছে আমাদের দেখার নজরটাই একটু ভিন্ন। সবাই যা করে আমরা তাই করি না, আমরা একটু ভিন্ন কিছু করি। তা হয়তো আপনারা এতক্ষণ খুব ভালোভাবেই দেখতে ও বুঝতেই পারতেন। এমন পরিস্থিতিতেই পড়ছি যে এখান থেকে আর ঘুরে অন্য পথ দিয়ে যাওয়া যাবে না। এবার অপরাধীকে দিয়ে তার শাস্তি স্বরূপ তাকে দিয়ে অন্য সাইকেলগুলোও পরিষ্কার করাচ্ছি। বাকিরা বিলের পানিতে সাইকেল অর্ধেক নামিয়ে দিয়ে কাদা পরিষ্কার করার চেষ্টা করছে। এর মধ্যে কিন্তু 2 জনের আসার কথা ছিল না। আমি বের হয়েছি, তারপরে আমাকে ফোন দিয়ে রাস্তা থেকে অ্যাড হয়েছে। এখন বুঝেন তাদের কি রাজকীয় কপাল। তো এভাবে আস্তে আস্তে আমরা কিন্তু প্রায় 4 ভাগের 3 ভাগ রাস্তা শেষ করে ফেলছি, আর মাত্র বাকি 1 ভাগ। এখান থেকেই সামনের দিকে তাকাইলে আবাসনের সেই সুন্দর রাস্তা দেখা যাচ্ছে। হাসি মজা করে যাই বলি না কেন, কাদাতে কষ্টও হয়েছে, কিন্তু এখান দিয়ে আসার সিদ্ধান্তটা ছিল একদম পারফেক্ট। যেমন সুন্দর ছিল এই রাস্তার প্রাকৃতিক ভিউ, ঠিক তেমনই মজাও করছি 100তে 100। আবাসনের রাস্তার থেকে এই দিককার সৌন্দর্যটাই ছিল বেশি মনোমুগ্ধকর, কারণ এদিকে ছিল না কোনো মানুষের কোলাহল। আমরা নিজেরা নিজেদের মধ্যে হাসি মজা ও গল্প করে সময় কাটাচ্ছিলাম। তো এখান থেকে আমরা এখন ফাইনালি আবাসনের রাস্তায় উঠে পড়ি। আবাসনে আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, যে কারণে আমরা একটু প্রথমে সাইডের দিকে চলে আসি। আর বর্ষার এই সময়টা যেহেতু পাট চাষ করার সিজন, যে কারণে এই সময়ে রাস্তার 2 সাইডে শুধু পাটকাঠি আর পাটকাঠি। রাজবাড়ী জেলার মধ্যে যে কয়টা সুন্দর রাস্তা আছে তাদের মধ্যে বিশেষ করে বর্ষাকালের এই সময়টা আবাসনের এই রাস্তাটা অন্যতম সুন্দর। এমন একটা পরিবেশে সাইকেল চালানো যে কি পরিমাণে মজা লাগতেছে এটা হয়তো আপনারা দেখে কিছুটা হলেও আইডিয়া করতে পারতেছেন। আর এদিকে যেহেতু কাদার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে উঠে এসেছি, যে কারণে শরীরের অবস্থা কিন্তু একদম ভয়ানক। হাতে পায়ে বিভিন্ন জায়গায় কাদা দিয়ে মাখানো, এই জন্যই আবার অনেকে অবাক হয়ে তাকিয়ে আছে। আবাসনে কিন্তু প্রায় 90% মানুষই কিন্তু বাইক নিয়ে এসেছিল। রাস্তা ভালো প্লাস জায়গাটা যেহেতু একটু ভেতরে, যে কারণে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আবাসনে বাইক নিয়ে আসে। তবে দুঃখজনক হলেও সত্য, বেশ কিছু রাইডার কিন্তু এই চিপা রাস্তা দিয়েও অনেক গতিতে বাইক চালাচ্ছিল। অনেকেই কিন্তু ফ্যামিলি নিয়ে রাস্তার উপর দাঁড়িয়েছিল, গল্প করতেছিল প্লাস ছবি তুলতেছিল। এছাড়াও আরো অনেক মানুষ দাঁড়িয়েছিল।
ছোট বাচ্চারাও ছিল এবং দুই সাইডে যে পাটকাঠি রাখা, যে কারণে রাস্তাটাও অনেকটাই চিপা মনে হয়। পাটকাঠির জন্য অনেক মানুষ আড়াল হয়ে থাকে, যে কারণে হয়তো আপনি বাইক নিয়ে যাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, হঠাৎ করে পাটকাঠির আড়াল থেকে রাস্তার উপর কেউ চলেও আসতে পারে। মোট কথা, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে ওই দিন যতটুকু খেয়াল করেছি অতটুকু অভিজ্ঞতা নিয়েই বলছি। সবাই নয়, তবে কিছু বাইক রাইডার ভাই ব্রাদার আছেন যারা এই ধরনের জায়গাগুলোতেও বেশ অনেক গতিতেই বাইক চালান। আপনাদের কাছে আমার বিশেষ বিনীত অনুরোধ, আপনারা একটু এই বিষয়গুলো মাথায় রেখে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করে কম গতিতে বাইক চালাবেন, কারণ কখন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে এটা আপনি আমি কেউই বলতে পারবো না। তবে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করা। আশা করি আমরা সেটাই করব। তো আজকের মতো ছিল এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।